অতি প্রতীক্ষার পর কৃষ্ণনগরে ঢুকছে 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। আজকের জার্নিটা শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার নয়, আজকের জার্নিটা একটা এক্সপিরিয়েন্সের। কম সময় সুপারফাস্ট স্পিড, অত্যাধুনিক সুযোগ সুবিধা নাকি প্রিমিয়াম ভাইব, ঠিক কোন ম্যাজিকে সাইরাং এক্সপ্রেস বাকি সব রুটকে টেক্কা দিচ্ছে? কেন সাইরাং এক্সপ্রেস ট্রেনটা অন্য 5টা ট্রেনের মতো একেবারে আলাদা? সো ভিউয়ার্স, যদি আপনিও পাহাড়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট আর আরামদায়ক জার্নি খুঁজছেন, তাহলে এই ভিডিওটা মিস করা একদমই চলবে না। চলুন আজ জাস্ট ফিল করা যাক সাইরাং এক্সপ্রেসের আসল স্পেশালিটি। তো সবাইকে স্বাগত তন্ময়ান ট্রিপ চ্যানেলটিতে। দেখতে থাকুন, ঘুরতে থাকুন, কারণ জীবন তো একটাই। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যেতে চলেছি। আজকে আমার ব্লগটা স্টার্ট হচ্ছে ধুবুলিয়া থেকে। প্রথমে আমরা যে জার্নি করব সেটা হচ্ছে ধুবুলিয়া থেকে কৃষ্ণনগর যাব রানাঘাট ইউএমইউ প্যাসেঞ্জারে, যেটার টাইম হচ্ছে 11টা 8। তো সেটাতে যাব এবং কৃষ্ণনগর থেকে 12টা 35 সাইরাং এক্সপ্রেস ধরে যাব হচ্ছে এনজিপিতে যে টাইমটা আছে সেটা হচ্ছে 8টা। এবার দেখা যাক কতক্ষণে সেটা এনজিপিতে ঢোকাই, যাবতীয় যা তথ্য সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এবং সাইরাং এক্সপ্রেসের যে এখন বর্তমান কেমন অভিজ্ঞতা, আদৌ এটাকে বুক করা যাবে কি যাবে না, সমস্ত তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। সাথে থাকো, দেখতে থাকো তন্ময়ান ট্রিপ ব্লগ। ছেড়ে দিল লালগোলা রানাঘাট ইউএমইউ প্যাসেঞ্জার। আমরা আমাদের ধুবুলিয়া স্টেশনকে বিদায় জানিয়ে চললাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে আমাদের পরবর্তী ট্রেন ধরার জন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম কৃষ্ণনগর স্টেশন। চলো চটপট নেমে পড়া যাক এবং অপেক্ষা করি আমাদের সাইরাং এক্সপ্রেসের জন্য। তো আমরা চলে এলাম কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে এখন বাজে 11টা 35। আমাদের সাইরাং এক্সপ্রেস রয়েছে 12টা 35-এর সময়। তো প্রায় 1 ঘন্টার অপেক্ষা করি, দেখি। আর তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েদারের অবস্থাটা কেমন। কৃষ্ণনগরে আসার সাথে সাথে এরকম মেঘলা ওয়েদার পছন্দের গান আর লং ডিস্টেন্স ট্রেন জার্নি আলাদাই ব্যাপার। চলো দেখতে থাকো। একদম দুপুর 12টা 33 সঠিক সময় চলে এলো কৃষ্ণনগরে কলকাতা সাইরাং এক্সপ্রেস। চলো তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়া যাক এবং তোমাদের সাথে ট্রেনের যাবতীয় যা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। মাটির পুতুলের চেনা গন্ধ আর জলঙ্গির হাওয়াকে পিছনে ফেলে কৃষ্ণনগর স্টেশনটা যখন আস্তে আস্তে ছোট হতে শুরু করলো, ঠিক তখনই মনের ভেতরে একটা নতুন সুর বেজে উঠলো। সাইরাং এক্সপ্রেসের চাকা গড়ানোর সাথে সাথেই শুরু হলো আমাদের পাহাড় ছোঁয়ার গল্প। গন্তব্য উত্তরবঙ্গের প্রবেশদ্বার এনজিপি। Bridge leap, a promise that the mountains keep. আমাদের যাত্রা শুরু হলো মাটির পুতুল আর সরভাজা সরপুরিয়া শহর কৃষ্ণনগর থেকে। আজ আমরা কোনো সাধারণ ট্রেনে নয়, আজ আমরা সফর করছি ভারতের অত্যন্ত চর্চিত এবং নতুন একটি ট্রেন নাম্বার 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। আজকের আমাদের সফর নদিয়ার কৃষ্ণনগর সিটি জাংশন থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ি বা এনজিপি পর্যন্ত। The iron spine now learns to climb across the hills and valleys. বন্ধুরা, এই ট্রেন নাম্বার 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস মূলত কলকাতার চিতপুর স্টেশন থেকে ছেড়ে মিজোরামের সাইরাং পর্যন্ত যায়। এটি সপ্তাহে 3 দিন চলে, মঙ্গলবার, বুধবার ও শনিবার। আমাদের কৃষ্ণনগরে পৌঁছানোর আসল সময় এই ট্রেনটির হচ্ছে 12টা 33, যেটা একদম সঠিক সময় পৌঁছেছে। মাত্র 2 মিনিটের হল্ট কৃষ্ণনগর স্টেশনটিতে। ট্রেনটিতে রয়েছে স্লিপার, থার্ড এসি, ইকোনমি এসি এবং সেকেন্ড এসি কোচ।
কৃষ্ণনগর থেকে নিউ জলপাইগুড়ির মোট দূরত্ব 450 কিলোমিটার। কৃষ্ণনগর ছাড়ার পর নিউ জলপাইগুড়ি পৌঁছানোর আগে ট্রেনটির মাঝে 7টি স্টেশনে থামে। স্টেশনগুলি হলো বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন এবং কিষানগঞ্জ। এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে এনজিপি অবধি পৌঁছাতে টোটাল সময় নেয় 7 ঘন্টা 55 মিনিট মতো। চলো এবার তোমাদের সাথে ট্রেনের ভিতরে কিছু জিনিস শেয়ার করি। প্রথমত, ট্রেনের যে সিনটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্লিপার নন এসির টিকিট। মোটামুটি প্রত্যেকটা সিটি ভর্তি ছিল, এমন নয় যে তাই বলে তোমরা টিকিট পাবে না। আমরা যখন টিকিটটা কাটি তখন ওয়েটিং লিস্ট ছিল 78, সেইটা 1 উইকের মধ্যে সেটা কনফার্ম হয়ে যায়। ট্রেন কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদেরও একটা কর্তব্য। একটি স্লিপার কোচে যেই সুবিধাগুলো থাকে সেই সুবিধাগুলো রয়েছে এই ট্রেনটিতে। রয়েছে প্রত্যেকটি সিট অনুযায়ী বটল হোল্ডার, রয়েছে চার্জিং সকেট, রয়েছে একটা আয়না। যেহেতু ট্রেনটি দুপুরবেলা মানে কৃষ্ণনগর বা কলকাতা থেকে ছেড়ে যখন এনজিপি ঢুকে মোটামুটি দুপুরবেলার মধ্যে কভার করে, তো মোটামুটি সবাই বসেই থাকে, কেউ শুয়ে থাকে না। তো সে নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো, তোমরা চাইলে বসেও জার্নি করতে পারো। আর যারা শুতে যাও তাদের জন্য এটা একটু প্রবলেমেটিক হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে চার্জিং সকেট, যেটা হচ্ছে ওয়ান সাইড লোয়ারে কিন্তু তোমরা শুধুমাত্র একটাই চার্জিং সকেট পাবে। এবার আসি ট্রেনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, টয়লেটে ঢোকার আছে আগে রয়েছে একটি বেসিন, একটি ডাস্টবিন, আর দুদিকে দুটো টয়লেট, একদিকে ওয়েস্টার্ন রয়েছে, একদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, এখানে রয়েছে একটা মিরর, এখানে রয়েছে একটা জানলা যেটা খোলা যায় না, আর ইন্ডিয়ান স্টাইল টয়লেট, বেসিন, হ্যান্ড স্প্রে নিজে পিছওয়ালা সাফ করার জন্য, বাস এইটুকু। চলে এলাম আমরা কৃষ্ণনগর থেকে প্রায় 86 কিলোমিটার দূরে আমাদের প্রথম স্টপেজ, ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর কোর্ট। তো কলকাতা নিরিখে আমরা প্রায় 182 কিলোমিটার এবং কৃষ্ণনগরের নিরিখে প্রায় 85 থেকে 90 কিলোমিটার ট্রাভেল করে চলেছি বহরমপুর কোর্ট। তো এরপরের স্টেশন হচ্ছে মুর্শিদাবাদ। তো চলো তোমার সাথে দেখাবো। প্রচন্ড গরম ট্রেনের ভিতরে, নন এসি স্লিপার, প্রচন্ড গরম। না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি চাকার চেনা ছন্দ, হেডফোনে পছন্দের গান, আর জানলার বাইরে দিগন্ত জোড়া সবুজ। ট্রেনের এই একলা জার্নিগুলো আসলেই নিজের সাথে নতুন করে আলাপ করিয়ে দেয়। সাইরাং এক্সপ্রেসের জানলাটা যেন একটা চলন্ত ফ্রেম, প্রতি মুহূর্তে সেখানে বদলে যাচ্ছে ক্যানভাস। কখনো মাটির গন্ধমাখা গ্রাম, তো কখনো সেতু পার হওয়া নদী, আর কখনো সর্ষে ক্ষেতের ওপর গড়িয়ে পড়া বিকেলের সোনা রোদ। কি অপূর্ব দেখতে লাগে। আমরা চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। তো ট্রেন মোটামুটি এখন আপাতত 8 মিনিট লেটে চলছে। তো কৃষ্ণনগর থেকে 97 কিলোমিটার ডিস্টেন্স পেরিয়ে মাত্র 8 মিনিট দেরিতে আমাদের ট্রেনটি পৌঁছেছে মুর্শিদাবাদ স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। যারা আপনারা অল্প সময় মুর্শিদাবাদ স্টেশনে আসতে চান তারা এই ট্রেনটি কনসিডার করতে পারেন। জেনারেলে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় হয়, তো সেই বুঝে আপনারা কনসিডার করবেন। মুর্শিদাবাদ স্টেশন পেরিয়ে একটু এগেলেই আপনারা দেখতে পাবেন কাঠগোলা রাজবাড়ি। সাইরাং ট্রেনে কাঠগোলা বাগানবাড়ি থেকে আজিমগঞ্জ ব্রিজের দিকে যেতে দেখা যায় নদী, সবুজ মাঠ আর মুর্শিদাবাদের ঐতিহাসিক আবহ। এই রুটে জানলার পাশে সিট পেলে দৃশ্য আরো সুন্দর লাগে।
বিশেষ করে ব্রিজ আর নদীর অংশে। আজিমগঞ্জ অঞ্চলের রেলপথে পুরনো স্থাপত্য আর প্রাকৃতিক মেলবন্ধন ভ্রমণকে আরও মনোমুগ্ধকর করে তোলে। দেখতে দেখতে আমরা চলে এলাম আজিমগঞ্জ জংশন। আজিমগঞ্জ স্টেশনে আমাদের সাইরাং এক্সপ্রেস 12 মিনিটের দেরিতে এই স্টেশনটিতে পৌঁছেছিল। না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা। সাইড লোয়ার সিটে বসে জানলার বাইরে তাকিয়ে থাকি আর মনটা ধীরে ধীরে দূরের দৃশ্যের সঙ্গে মিশে যায়। ট্রেনের জানালায় ভেসে আসা আলো, গাছপালা আর আকাশ সব মিলিয়ে এক নীরব কবিতা। বাইরের পৃথিবীটা যতই দ্রুত এগোক, এই জানলার পাশে বসে সময়টা যেন একটু থেমে থাকে। জানলার ধারে বসে থাকা মানে শুধু যাত্রা নয়, চোখের সামনে ধীরে ধীরে একটা ছবি আঁকা। ট্রেন ছুটছে আর আমি জানলার কাছে ভেসে ওঠা দৃশ্যগুলোর সঙ্গে নীরব সময় কাটাচ্ছি। বাইরের সবুজ, দূরের রাস্তা আর ট্রেনের ছন্দ সব মিলিয়ে এক শান্ত সিনেমার মতো লাগছে। জানলার বাইরে তাকিয়ে থাকলেই বোঝা যায় সফরও একরকম শান্তি। ফারাক্কার রেল লাইন ধরে এগোতে এগোতে দেখা যায় ফিডার ক্যানেলের শান্ত জলধারা যেন নদী আর রেলপথ একসঙ্গে গল্প বলে। এই ফিডার ক্যানেলটির দীর্ঘ হচ্ছে 38.38 কিলোমিটার, যেটি গঙ্গার জল ভাগীরথীতে পাঠায় আর এই অঞ্চলের রেল যাত্রাকে আরও দৃশ্যমান ও স্মরণীয় করে তোলে। ফারাক্কা ব্যারাজের ফিডার ক্যানেল শুধু জলবাহী পথ নয়, এটি এই অঞ্চলের জীবনরেখা, যেখানে প্রকৃতি আর প্রকৌশল হাত মেলায়। ট্রেনের জানলা দিয়ে যখন ফিডার ক্যানেলের জল আর পাশের সবুজ দেখা যায়, তখন যাত্রাটা আর সাধারণ থাকে না। ফারাক্কার পথের রেল লাইন, ব্রিজ আর ক্যানেল সব মিলিয়ে এক অনন্য দৃশ্যের জন্ম দেয়। ফিডার ক্যানেলের শান্ত প্রবাহ আর রেল লাইনের ছন্দে মিশে ফারাক্কার এই দৃশ্যপটকে করে তোলে আরো মন করা। ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই একা চিঠি একা একা যদি বলি সে সব। এখন ঘড়ির কাঁটায় 3:52। আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস চলে এলো নিউ ফারাক্কা জংশন। এই ট্রেনটির সঠিক সময় এই প্ল্যাটফর্মটিতে পৌঁছানো ছিল 3:40 এবং 2 মিনিটের বিরতির পর আবার 3:42 ছাড়ার সময় ছিল। যেহেতু ট্রেনটা একটু লেট চলছে, তো সেহেতু দেখা যাক আমরা এর পরবর্তী স্টেশন হচ্ছে মালদা জাংশন। দেখা যাক এরপরে আমরা কতক্ষণে পৌঁছাই। বিশ্বাস করুন, ট্রেনের বাইরে দেখতে যতটা সুন্দর লাগছে, ট্রেনের ভিতরে নন এসি স্লিপারে ঠিক ততটাই গরম, অস্বস্তিকর গরম। আমি সাজেস্ট করব, যদি আপনারা এই ট্রেন জার্নি উপভোগ করতে চান, চেষ্টা করবেন শীতকালে টিকিট কাটার। বন্ধুরা দেখুন, আমরা ক্রস করছি ঐতিহাসিক ফারাক্কা ব্যারেজ। 1975 সালে চালু হওয়া এই ব্যারেজের দৈর্ঘ্য প্রায় 2.24 কিলোমিটার, 2.24 কিলোমিটার, যাতে মোট 109টি গেট রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে জলের প্রবাহ সচল রাখতে এবং কলকাতা বন্দরকে পলি জমার হাত থেকে বাঁচাতে এই ব্যারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ট্রেন থেকে এই ব্যারেজ পার হওয়ার অভিজ্ঞতা সবসময় রোমাঞ্চকর। ছোট থেকে বড়, যখনই আমরা দিনের বেলায় হোক বা রাতের বেলা, যখনই আমরা এই ট্রেন জার্নিটা করি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, আমরা সবাই উত্তপ্ত থাকি যে আমরা ফারাক্কা ব্যারেজটা দেখব। ফারাক্কা ব্যারেজ পেরোনে এই মুহূর্তটা যেন নদী আর রেল ইতিহাসের একটা শান্ত সংলাপ। জানলার বাইরে গঙ্গা আর নিচে ফারাক্কা ব্যারেজ, এদিকে প্রকৃতির গৌরব, অন্যদিকে মানুষের কৌশল। এই পথ শুধু ট্রেনের নয়, এই পথ সময়েরও, কারণ ফারাক্কার জলে মিশে আছে বহু বছর ইতিহাস। সাইরাং এক্সপ্রেস যখন ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে এগোয়, তখন মনে হয় যাত্রা নয়, এটা যেন একটা ঐতিহাসিক দৃশ্যপট দেখছি। রেলের ছন্দ, নদীর নীরবতা মিলিয়ে ফারাক্কার এই অংশটা হয়ে ওঠে অপূর্ব সিনেম্যাটিক। Say
তো আমরা দেখতে দেখতে প্রায় 313 কিলোমিটার জার্নি করে চলে এসেছি আমরা মালদা টাউনে। প্রায় ঘড়ি কাটা এখন 4:30। মালদাতে এই ট্রেনের টাইম ছিল 4:40-এ। তো প্রায় 10 মিনিট আগেই তো আমরা ঢুকে গেছি। এবার দেখার যে আমরা এনজিপি স্টেশনে কতটা আগে পৌঁছাই। মালদা টাউন থেকে আমাদের ট্রেনটি একদম সঠিক সময়ে ছেড়ে দিল আমাদের পরবর্তী স্টেশন কিষানগঞ্জের উদ্দেশ্যে। তারপরেই আমাদের ড্রিম ডেস্টিনেশন এনজিপি। তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মোটিভেট করো, যাতে পরবর্তীকালে আরো অনেক ভালো ব্লগ তোমাদের জন্য আনতে পারি। আমরাই বলি ট্রেন নোংরা, কিন্তু ট্রেনের মধ্যেই দেখো এইসব বিক্রি হচ্ছে। রেল কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া উচিত এইসব তামাক জাতীয় দ্রব্যকে নিষিদ্ধ করার জন্য। বিকেল গড়িয়ে যখন সূর্যটা আস্তে আস্তে নেমে যায় তখন জানলার বাইরের দৃশ্য যেন আরো নরম সোনালি হয়ে ওঠে। সূর্য ডুবছে, আকাশ রং বদলাচ্ছে, আর ট্রেন ছুটছে নীরব এক কবিতার মতো। এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা। অমৃত ভারত, আর আমরা আছি সাইরাং এক্সপ্রেস এবং মাঝখান থেকে আসছে বন্দে ভারত। আর কিছুক্ষণের মধ্যেই গন্তব্য, আর তার আগে বাইরের দৃশ্যগুলো ধীরে ধীরে রাতের হাতে সঁপে দিচ্ছে নিজেকে। জানলার বাইরে গাছ, লাইন, আলো সবকিছু এখন ছায়ার মতো, শুধু ট্রেনটা এগিয়ে চলেছে। গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। তো ফাইনালি সাইরাং এক্সপ্রেস আমাদেরকে পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশন। তো এই ট্রেনকে আপাতত এখানে আমরা বিদায় জানাবো। তো ফাইনালি আমরা কৃষ্ণনগরের নিরিখে 453 কিলোমিটার, আর কলকাতার নিরিখে আমরা মোটামুটি 549 কিলোমিটার ট্রাভেল করে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন এনজিপি। তো তোমাদের সাথে যাবতীয় যা তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করেছি অলরেডি, এবং আপকামিং যে পর্বটা আছে মানে এই ভিডিওর কন্টিনিউশনটা আসবে তোমাদের সাথে। তো দেখতে থাকো, সাথে থাকো। ট্রেনটা প্রচন্ড পরিমাণে লেট ছিল, মোটামুটি 35 থেকে 40 মিনিটের কাছাকাছি লেট ছিল, বাট কিষানগঞ্জ পার করার পরে ট্রেনটা দুর্দান্তভাবে মেকআপ দিয়েছে। তো এই আর কি, চলো টাটা, ভালো দেখো। তো দর্শক, তো ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি, পাহাড়ের প্রবেশদ্বার যাকে বলা হয়। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আশা করছি ইন ফিউচারে আরো ভালো ভালো ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারবো। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকুন, কারণ জীবন তো একটাই। চলো টাটা।